হ্যালো মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা একটু অন্যরকম। চলো আজকের ব্লগটা কিন্তু শুরু হবে, টাইমটা জাস্ট তোমরা দেখে নাও, দেখতে থাকো, সাথে থাকো। দেখো তোমাদের দেখাচ্ছি কটা বাজে, ঠিক রাত, দেখো রাত 2:30 বাজে। আমার এক ফোঁটাও ঘুম পায়নি 1 মিনিটের জন্য। দেখো রাত 2:30 বেজে গেছে, আমি এখনও জেগেই বসে আছি। রাত 2:30 বাজে, এখনও মানে আমার দু চোখে এক ফোঁটাও ঘুম নেই, চুপচাপ জেগে বসে আছি। এই যে আমার ছেলে আমার কাছে ঘুমিয়ে আছে, ও খায়নি, তার জন্য দেখো রাত 2টো বাজে, তাও আমি একটু বললাম বাবা একটু দুধ খেয়ে নে, ওর জন্য একটু দুধ বানিয়ে এনেছিলাম, এখন গরম করে আনলাম একটু দুধ। আবার যে ও না খেয়েই ঘুমিয়ে পড়ছে, ওর শরীর ভালো নেই বলে খাচ্ছে না, তো ভাবলাম এখন যদি একটু খেয়ে নেয় তার জন্য একটু দুধ বানালাম, কিন্তু খাবে না। একবার ওর মুখে দিয়েছি, বলছে না ঠান্ডা লাগছে, ভাল লাগছে না, মানে গ্লাসটাও ওর এখানে ছুলে পরে ঠান্ডা লাগছে নাকি, খাচ্ছে না। এই যে ঘুমিয়ে পড়লো। এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম কি করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এত রাতেও জেগে জেগে বসে আছি, ভাল লাগছে না মন মেজাজটা। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো। আশা করছি সবাই তো ঘুমাচ্ছ, সবার তো গুড নাইট এখন, আমার আর গুড নাইট নেই, জেগেই বসে আছি। আস্তে আস্তে এবার ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বো। একটু ছেলেকে দেখি খাওয়ানোর চেষ্টা করছি, খেয়ে নিলে ও ঘুমাবো দেখি। দেখো খাটের ওপরেও কি করে রেখেছে, এখন খাট পরিষ্কার করব, তারপর ঘুমাবো। চলো তোমরা দেখো একটু কি করে। দেখো চারিদিকে শুধু ওর খেলনা খেলনা, বাসনপত্র, যা পারে তাই নিয়ে খেলা করে, যা পারে তাই নিয়ে। এদিকে দেখো ওর ওষুধ, কত ওষুধ হয়ে গেছে দেখো, পুরো ওই প্যাকেটটা ভরে। এখন আমি এগুলো কৌটোর মধ্যে রাখছি না, কারণ বারবার খাওয়াচ্ছি, চেঞ্জ হচ্ছে দেখো এত ওষুধ হয়ে গেছে। আর এখানেও দেখো ওষুধে রাখা, দেখছো তো, এখন বের করে রেখেছি, এই 3টে ওষুধ দেবো ওকে, তাই জন্য। এইদিকে দেখো পুরো খেলনা দিয়ে বিছনায় ভরে রাখে সারাক্ষণ, ও মানে খেলনা যত গাড়ি ওর এই বিছনার মধ্যে থাকে। রাত্রে আমি শোয়ার সময় বিছনা থেকে সব উঠিয়ে বিছনা ঝেড়ে তারপর ঘুমাতে যাই। দেখতে পাচ্ছ কি অবস্থা করে আমার ছেলে, ও খেলনার পাগল। এই যে গার্ডারগুলো নিয়ে সব হেলিকপ্টারে লাগিয়ে রেখেছে, এই তো চলতেই থাকে। টুকি টুকি টুকি, দেখো ওর ভুরুটা দেখো, মেয়েদের মতন। টুকি টুকি শোনা, দেখো এখন কটা বাজে, দেখো কটা বাজে, এখন প্রায় 2:45 বাজে। বসে 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 আর ভালো লাগছে না, মাথাটা খুব ব্যথা করছে, মাথায় একটু লাগিয়ে দিচ্ছি বাম। অমৃতার্জন লাগাচ্ছি বসে বসে, খুব ব্যথা করছে। চোখ মুখ জ্বলছে পুরো, কি করব, বসে বসে বাম ঠাম লাগিয়ে যদি একটু ঘুম পায়। দরজা মঞ্জা বন্ধ,
এই যে এটা হলো, দেখো এ হলো অমৃতার জন্য হলো আমার জীবনের সাথী। এ যবে থেকে আমি প্রেগনেন্সি থেকে আমার চালু হয়েছে একে সাথে রাখা, আজ পর্যন্ত এ আমাকে ছেড়ে যায়নি। এ আমার সাথ দিচ্ছে এতটা ভালো করে, কারণ যবের থেকে মাথা ব্যথা চালু হয়েছে এখনও মানে কমে না। 24 ঘন্টায় আমি এটা লাগাই, কারণ ওষুধ খাওয়াটা আমার অতটা পোষায় না, ওষুধ খাই না। এই বামটাই একটু লাগিয়ে নিই, কমে যায়, আবার একটু হয়, আবার লাগিয়ে নিই, এইভাবেই একে দিয়ে কাজ চালিয়ে নিই। তো এইভাবেই চলো এবার একটু ঘুমিয়ে পড়ি, আর কি করব। চলো সবাই গুড নাইট, ঘুমাই। সকালে উঠে দেখো, সকালে ঘুম থেকে উঠলাম, এখন আমি উঠে চলো কাজগুলো করে নিই। আজকে একটু কাজ আছে, বোতল ঠাতল পরিষ্কার করব। চলে এসেছি বাইরে আমি, বোতলগুলো সব নিয়ে এগুলো আমি একটু ঘষে মেজে নিচ্ছি। একটু আয়রন পড়ে না জলে, ওটারই দাগ হয়ে যায়, তো ওগুলোই আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বোতলগুলো বারবার করে ধুয়ে ভরে নেব। তোমরা সবাই দেখতে থাকো। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো আমি বোতলগুলো ভালো করে ধুয়ে নিলাম, এদিকে হয়ে গেছে। এখন আমি তালাটা খুলে দুধওয়ালা এসে দুধটা নিয়ে নেবো। আমি তালা মেরেই রাখি, এখানে চোরমোর হচ্ছে আজকাল, তালাটা সব সময় দিয়ে রাখি। দুধ এসছে, এবার দুধটা আমি নিয়ে নিই। চলো সাথে থাকো, কন্টিনিউ করব না ব্লগটা। এখন দেখলাম হঠাৎ মারা এসছে বাড়িতে, তো মারা এসে বলল একটু বাজার যাবে, তো ওরাই গেল, আমি আর যাইনি। ওরা বাজারে গিয়ে একটু বললো চল বাজার টাজার করে আনি একটু। তো মা এনেছিল রুই মাছ, আবার গেছিলো বাজারে, মানে মা বাড়ির ওখান থেকে নিয়ে এসেছিলো রুই মাছ, আবার এখান থেকে সবজি টবজি নিয়ে আর একটু দেখে নাও তোমরা আর একটু কী এনেছিল নিজের মতন করে ওরা এনেছিল। যা যা রান্না করবে আমার অতটা ভালো লাগছিল না, ওরাই এনেছিল। দেখো বাজারটা, এটা অন্য বাজার, সেদিন একটা বাজার দেখিয়েছিলাম, এটা কিন্তু আরেকটা বাজার। তো ঘুরে দেখিয়ে দিল। মধুকে বলেছিলাম একটু ক্লিপ নিয়ে আসবি, মধু আবার নিয়ে এসেছিলো ক্লিপটা। মধু আর মাই গেছিলো সাথে। দেখো বাজারে এখান থেকে কী জানি আদা রসুন এইসব কী নেবে আমি জানি না। আদা রসুন তো ঘরে ছিল, মনে হয় তেঁতুল নিচ্ছিল। তো এইভাবেই কিনে ঠিনে দেখো বেশ টাটকা না বাজারগুলো, এই বাজারটা খুব ভালো বাজারগুলো দেখছি। এখানে দেখো একটা মুরগির দোকান। তো মধু একটু বাজারটাও তোমাদের ঘুরিয়ে দেখে দিল, তোমরাও সবাই দেখে নাও একটু বাজারটা ঘুরে। এটা আমাদের আর একটা বাজার, এখানে 2-3টে বাজার আছে। তো আলুর দোকানে আলু ফালু, মধু এগুলো তোমাদের শুধু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে, কেনেনি সেরকম। এখান থেকে ফুল নিয়েছিল। তো চলো দেখতে থাকো, তোমরা সাথে থাকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কত রকমের শাক না এখানে, মূলো শাক, পাট শাক। এই মূলো শাক বললে বলে মনে পড়লো, একটা নিউজে দেখলাম মূলো শাক কিনে নিয়ে গেছিলো, একটা সাপের বাচ্চা বেরিয়েছে। মূলো শাকটা ব্যাগের ভেতর থেকে শাকটা বের করে নিয়েছে, তারপর মাটিগুলো যে থাকে ব্যাগের মধ্যে শাকের নিচে, ওটার মধ্যে একটা সাপের বাচ্চা ছিল। বুনু ভালো করে বেশ ক্লিপ নিয়েছে। চলো বুনু ব্লগার হতে পারবে ভালো। বুনু বেশ ভালো করেই ব্লগটা শ্যুট করে এনে দিয়েছে সবজি বাজারের, নাকি? তোমরাই কমেন্ট করে জানাও বুনু কেমন ক্যামেরা করতে পেরেছে। দেখো এখানে একটা মন্দির, সেটাও বুনু একটু শেয়ার করে দিয়েছে। কিসের মন্দির অতটা আমার খেয়াল নেই এখন। এখান থেকে মা একটু পেঁয়াজকলি ভালোবাসে, একটু পেঁয়াজকলি নিয়েছিল, আর এখান থেকে মটরশুঁটি নিয়েছিল। এইসবই বাজার টাজার একটু মা করেছিল, করে রান্নাবান্নায় মাই আজকে করেছিল। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই একটু বেশি বেশি করে ভিডিও দেখো, সবাই সাপোর্ট করো, পাশে থেকো। পাশে থাকবো অবশ্যই, আর ফুল ভিডিও ওয়াচ করো, ভিডিওগুলোকেও স্কিপ করো না। এখান থেকে বেগুন দেখে নিচ্ছে, বেগুনও নিয়ে নেবে। কি কি বাজার করে নিয়ে এসেছিলো পরে দেখলাম আমি। চলো ওদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, ওরা এবার টোটো করে বাড়ি চলে আসছে। তো মধু সুন্দর বানিয়েছে নাকি ব্লগটা, তোমরাই কমেন্ট করে জানাবে কিন্তু মধু ব্লগটা কেমন শ্যুট নিয়েছে। এই হলো আমাদের আজকে। চলো আমি আর এখন একেবারে দেখো মধু কী মাছ এনেছে আমার জন্য। যে মাছটা আমি একটু ভালোই খাই শীতকালে, তাই জন্য নিয়ে এসেছে। সবাই ভালো খায় তো এর জন্যই নিয়ে এসেছিলো। তো নিয়ে এসছে এখানে দেখো, এই যে এই মাছটাই আমাদের খুব পছন্দের, তাই নিয়ে এসছে। এই মাছ একটু ঝাল বানিয়েছিল। দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি মধু আর ঋষি আবার একটু ছাদে চলে এলাম। আর আসেনি, তো ছাদে বসে বসে আমরা একটু লেবু খাবো, একটু গল্প টল্প করবো, তারপর জামা কাপড় তুলে নিয়ে একেবারে নিচে চলে যাব। তাই জন্য ছাদে এসে দেখো একটু বসে আছি চুপচাপ। তোমাদের সবার কেমন লাগছে কমেন্ট করে জানিও। ছাদে বসে আছি, মধুও বসে আছে, ছেলে একটু খেলা করছে।
বলছে আমাকে একটা লেবু দাও, বল বানিয়ে খেলবো। ওই ও একটু খেলা ঠেলা করছে, একটু সাইকেল টাইকেল চালালো, ততক্ষণ আমি আর বোনু একটু বসে আছি। দেখো আকাশটাও কি সুন্দর লাগছে না, তাই তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করলাম। বেশ সুন্দর লাগে, আমার ছাদ থেকে উঠলে গাছগাছালাগুলো দেখা যায়, খুবই ভালো লাগে, সিনারির মতন লাগে বেশ একটা। এই এখন আমার ছেলে একটু পাকামি করছে সাইকেলটা নিয়ে। সাইকেলটা তাও ওর হয়ে গেল, ওর যখন 1 বছর ছিল তখন ওর পিসি দিয়েছিল, এখন 3 বছর হয়ে গেল ওর। তো সাইকেলটাই ছাদে রেখে রেখে নষ্ট হয়ে গেল রোদে রোদে। এটা পিঙ্ক কালারের ছিল, সে কালারটা গেছে একদম রোদে চোটে। কী করবো, চালায় না কিছু না, জাম হয়ে যায়। তো ছাদে এনে রেখে দিয়েছিলাম। এটা আরও 2টো গাড়ি ছিল, একটা ঘোড়া ছিল, ছাদেই ছিল এগুলো। দেখো ওস্তাদি করছে, তাপ করে পড়ে যাবে, ব্যাস কান্না শুরু। এই করে যাচ্ছে পাকামিগুলো। এই দেখো বুঝতেই পারছে না কী করবে না করবে। এখানে মধু বসে আছে, মধুকে বলছি একটু চোখ খোল না রে, তোকে একটু কমলা লেবুর রস দেবো। এখন একটা কমলা লেবুটা ছাড়িয়ে ওকে বলবো একটু চোখ খোল, তোর চোখে দেবো। বলছে না 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 না, ওই যে ঢেকে ঢেকে নিচ্ছে। ও একটু, আমি একটু ফাসলাম করছি যে দে তোর চোখ পরিষ্কার করে দেবো। ওই যে বলছে তাহলে দে, তো আমি একটু ওকে চোখে দিয়ে দিয়েছি। দেখো ওকে কেমন করছে বাচ্চাদের মতন। ওর সাথে আমি একটু ফাসলামি করছিলাম। ও আবার ওদিকে চুপচাপ তাকিয়েছিল, আবার দিয়ে দিয়েছি, এবার পুরোপুরি বুঝতে পারেনি। দেখো আমার ছেলেও আসবে এখন, ও কাউকে মজা করতে দেখলে ও করবেই। দেখো আসছে দৌড়ে দৌড়ে, মাম্মা আমাকে একটু দাও, একটু আমিও করি। ওই যে মধুকে খচাচ্ছে যে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো দেখো কি মজা করে ও, দেখো সারাদিন মধুর সাথে এরমই করে ও। চলো যাক, ছাড়িয়ে একটু কমলা লেবুই খাই বসে বসে, কী আর করবো, তাই না? শীতকালে একটু কমলা লেবুর গন্ধটা এত ভালো লাগে, ছাড়ালে যখন ট্রেনে উঠি এই গন্ধটা কিন্তু দারুণ লাগে। মানে গন্ধ শুকেই মনে হয় কিনে নিই নাকি। আমার তো ভালো লাগে, তোমাদের কার কার কমলা লেবু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তা আমি এখন খেয়ে নিই একটু কমলা লেবু, তোমরা সবাই দেখতে থাকো। আর কারা কারা খাবে অবশ্যই চলে এসো, কেউ আবার বলবে না না দিয়ে খেয়ে নিচ্ছে, চলে আসবে, যার যার লাগবে সবাই চলে আসবে, সবাই মিলে খেয়ে নেব। আমার বোন বলছে খেয়ে দেখ তো টক নাকি, তারপর আমি খাবো। তো আমি একটু খাচ্ছি, খেয়ে বললাম না ঠিকই আছে। প্রথমে একটু চেক করে নিলাম, তারপর খেয়ে নিলাম, তারপর আমি বলছি ঠিকই আছে। কিন্তু আমার বোনের নকশাটা দেখো, এই যে খেলো, ওর কত টক। এমনি সময় তেঁতুল খায়, আর লেবুর বেলা বলছে একদম ভালো না, টক, বলে আমাকে দিয়ে দিল যে তুই খা তোর লেবুটা। আমি খাই বসে বসে। চলো আর বেশি বাড়াবো না ভিডিওটা, এখানে আমি আর বেশিক্ষণ করবো না, বেশি বড় করে লাভ নেই, একই জিনিস আর কত দেখবে, তোমরাও রেগে যাবে এরপরে, তাই না? দেখো আমার ছেলে একটু আদর করতে আমার কাছে চলে এসছে, ওকে 2 পিস লেবু দিয়েছি, ও নিয়ে ঘুরছে। ও কিন্তু খাবে না, ওর এমনিও ঠান্ডা লেগেছে, দেবো না। তাছাড়া ও কোনো জিনিসই এইভাবে কোনো দিন গোটা নিয়ে খায় না, ওকে জুস বানিয়ে দিতে হয় তাহলেই খায়। দেখো আকাশটা কি সুন্দর লাগছে। এখানে আমার ছেলে আর ও এবার একটা মৌসম্বি লেবু ছাড়িয়ে মধু খাচ্ছে, ওই লেবু খায়নি বলে মৌসম্বি খাচ্ছে। দেখো ছেলে আমার খসড়ামি করেই যাচ্ছে, খুব মজা করতে ভালোবাসে। চলো আমি শেষ করে দিলাম এখানেই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ব্লগ ভিডিও অথবা কুকিং ভিডিও নিয়ে। টাটা।